উত্তপ্ত রোদ ও তীব্র গরম পড়লেও কাবা শরীফের মেঝে সবসময় শীতল ও ঠান্ডা থাকে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর চত্বর বিশেষভাবে নির্মিত। এখানকার মেঝে সব সময় শীতল ও ঠান্ডা থাকে। উত্তপ্ত রোদ ও তীব্র গরম পড়লেও মেঝে তেতে ওঠে না, কারণ এমন মার্বেল দিয়ে এই দুই চত্বর আচ্ছাদিত করে দেওয়া হয়েছে যে যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না। এই ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীর কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে, কিন্তু সেগুলো সংগ্রহ করা ও কাবা শরীফের প্রাঙ্গণ ও মসজিদের নববীর আঙ্গিনায় স্থাপনের জন্য চমৎকার ও হৃদয়ানুভূতি জাগানো এক ঘটনা রয়েছে। আজ আমার শ্রোতাদের জন্য আমি এমনই একটি ঘটনা উল্লেখ করব। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল একজন মিশরীয় প্রকৌশলী ও স্থপতি। লোকচক্ষুর অন্তরালে তিনি থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। মিশরের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম সর্বকনিষ্ঠ শিক্ষার্থী যিনি হাই স্কুল শেষে রয়্যাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। ইউরোপে পাঠানো ছাত্রদের ভেতরে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ইসলামিক আর্কিটেকচার এর উপর 3টি ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত প্রথম মিশরীয় প্রকৌশলী। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল প্রথম প্রকৌশলী যিনি হারামাইন সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। এই সুবিশাল কর্মযজ্ঞ তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। মোটা অঙ্কের চেক উনি ফিরিয়ে দিয়েছিলেন। কর্মযজ্ঞ তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। মোটা অঙ্কের চেক উনি ফিরিয়ে দিয়েছিলেন। তার সততা এবং কাজের প্রতি আন্তরিকতা তাকে বাদশাহ ফাহাদ এবং বাদশাহ আবদুল্লাহ সহ সকলের প্রিয় পাত্র ও বিশেষ আস্থাভাজন করে তোলেন। তিনি বাকার বিন লাদেনকে বলেছিলেন, এই দুইটি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক নিলে আমি শেষ বিচারের দিনে আমার রবের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো। ব্যক্তিগত জীবনে তিনি 44 বছর বয়সে বিয়ে করেন। তার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান। এরপর তিনি আর বিয়ে করেননি। মৃত্যু পর্যন্ত পুরোটা জীবন তিনি আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণে উৎসর্গ করেন। অর্থবিত্ত, খ্যাতিযশ, মিডিয়ার লাইমলাইট থেকে দূরে সরে থাকতেই তিনি বেশি পছন্দ করতেন এবং তার 100 বছরের জীবনের পুরোটা সময় মক্কা মদিনার 2 মসজিদের সেবায় বিনিয়োগ করে গিয়েছিলেন। মক্কা মদিনার হারাম শরীফের মার্বেলের কাজের সঙ্গে উনার জীবনের একটা বিস্ময়কর ঘটনা রয়েছে। উনি চেয়েছিলেন মসজিদে হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য এমন এক মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না। এই ধরনের মার্বেল পুরো পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে আছে। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল গ্রিসে চলে যান এবং পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার চুক্তি স্বাক্ষর করে মক্কায় ফিরে এলেন এবং সাদা মার্বেলের মজুদও চলে এলো। এর ঠিক 15 বছর পরে সৌদি সরকার তাকে মসজিদুল নববীর চারিদিকের চত্বর এমনভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল দিশেহারা বোধ করলেন। কেননা ওই বিশেষ মার্বেল কেবলমাত্র গ্রিসের ওই ছোট্ট জায়গা বাদে পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না এবং সেখানে যতটুকু ছিল তার অর্ধেক ইতোমধ্যে মক্কায় হারামাইন শরীফের কাজে লাগানো হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন, কিন্তু সিও তাকে জানালেন 15 বছর আগে তিনি কেনার পরপর পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায়। এই কথা শুনে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল এতটাই বিমর্ষ হয়ে গেলেন যে তার কফি পর্যন্ত তিনি শেষ করতে পারলেন না। সিদ্ধান্ত নিলেন পরের ফ্লাইটেই মক্কায় ফিরে যাবে। অফিস ছেড়ে বেরিয়ে আসার সময় কি মনে করে অফিস সেক্রেটারির কাছে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে চাইলেন।
যদিও এটা ছিল বেশ দুরূহ কাজ, তবু কামালের বারবার অনুরোধে সেই পুরনো রেকর্ড চেক করে জানাবে বলে কথা দিয়েছিলেন। নিজের নাম এবং ফোন নম্বর রেখে বেরিয়ে আসার সময় মনে মনে ভাবলেন, কে কিনেছে 15 বছর আগে, তা জেনেই বা কি লাভ। পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অফিস সেক্রেটারি ফোনে জানালেন সেই ক্রেতার নাম ঠিকানা খুঁজে পাওয়া গেছে। কামাল ধীর গতিতে অফিসের দিকে ফিরে গিয়ে ভাবলেন, ঠিকানা পেয়েই বা কি লাভ, মাঝে তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে। অফিসে পৌঁছালে সেক্রেটারি তাকে সেই ক্রেতার নাম ঠিকানা দিলেন। ঠিকানা হাতে পেয়ে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের হৃদস্পন্দন বেড়ে গেল যখন তিনি দেখলেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি। কামাল সেই দিনই সৌদি আরব ফিরে গেলেন। সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর অ্যাডমিনের সঙ্গে দেখা করে জানতে চাইলেন মার্বেলগুলো কি করেছিলেন এবং আর কতটুকুই বা বাকি আছে। ডিরেক্টর অ্যাডমিন প্রথমে কিছুই মনে করতে পারলেন না, কারণ এর মধ্যে অনেকগুলো বছর হয়ে গেছে। কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন 15 বছর আগে গ্রিস থেকে আনা সাদা মার্বেলগুলো দিয়ে কি করা হয়েছিল। তারা খোঁজ করে জানালেন সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে, কোথাও ব্যবহার হয়নি। এই কথা শুনে ডক্টর কামাল ইসমাইল শিশুর মতো ফোফাতে শুরু করলেন। কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা কোম্পানির মালিককে খুলে বললেন। ডক্টর কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি ব্যাংক চেক দিয়ে ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিতে বললেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন এই সাদা মার্বেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ চত্বর বাঁধানোর জন্য ব্যবহৃত হবে, তৎক্ষণাৎ তিনি এর বিনিময় মূল্য নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন, আবার তিনি আমাকেই এর কথা ভুলিয়ে রেখেছিলেন, কেননা এই মার্বেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উদ্দেশ্যেই এসেছে। সবই আল্লাহর পরিকল্পনা।